আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব শীতকালীন ভাপা পিঠার খুবই সহজ একটা রেসিপি। তো চলুন দেরি না করে শুরু করা যাক। পিঠা বানানোর জন্য নিয়ে নিচ্ছি চালের গুঁড়া। আপনারা ভিজা শুকনা যে কোনো চালের গুঁড়া নিতে পারেন, যে কোনোটা হাতের কাছে থাকলেই নিতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা চালের সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে অল্প অল্প করে পানি দিয়ে ঝরঝরে একটা গোলা তৈরি করে নেব। ভাপা পিঠার পানি কিন্তু একেবারে ঢেলে দেওয়া যায় না, অল্প অল্প করে দেব আর মিশিয়ে নেব। আপনারা যদি শুকনা চালের গুঁড়া দিয়ে বানান তাহলে পিঠার এই গোলাটা এই পর্যায়ে রেখে দিতে পারেন 1 ঘন্টার জন্য। পরে একটা চালনির সাহায্যে চেলে নিব। অবশ্যই মাখিয়ে রেখে দিতে হবে। আমার চালের গুঁড়াগুলো ভেজা ছিল, এই জন্য আমার বেশি পানি লাগেনি, অল্প অল্প করে পানি মিশিয়ে নিয়েছি। শুকনা চালের গুঁড়া হলে অবশ্যই মাখিয়ে রেখে দিতে হবে 1 ঘন্টার জন্য। আমার চালের গুঁড়া ভিজে ছিল, তাই আমি মাখিয়ে রাখার প্রয়োজন মনে করিনি। মুষ্টি করার পরে যদি দেখেন এভাবে একটা গোলা হয়ে গেছে, তাহলে বুঝবেন যে আপনার ভাপা পিঠার জন্য চালের গুঁড়াটা রেডি হয়ে গেছে। এইবার চালের গুঁড়ার সাথে নারিকেলগুলো মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে উপর দিয়ে আলাদা আলাদাভাবে সাজিয়ে নিতে পারেন, তবে একসাথে এইভাবে মিশিয়ে নিলে খেতে বেশি ভালো লাগে। এবার এই নারিকেল আর চালের গুঁড়াকে একসাথে ভালোভাবে মিক্স করে নিব। মেশানো হয়ে গেলে এরকম একটা মাটির বাটিতে খুব সুন্দরভাবে সাজিয়ে নিতে হবে মিশ্রণটাকে। তারপর এখন অ্যাড করে দেব এখানে গুড়গুলো ঝুরা ঝুরা করে নিয়েছি কেটে। এবার উপর দিয়ে আবার চালের গুঁড়া দিয়ে এগুলাকে চেপে চেপে দিতে হবে। এইভাবে করে তৈরি করে একটা পরিষ্কার নেট দিয়ে এটাকে ভালো করে সিল করে দিতে হবে। চুলায় আগে থেকে হাঁড়ি বসিয়ে পানি গরম করে নিয়েছি। এখন চুলার মধ্যে দিয়ে এইভাবে বাটিটা সরিয়ে নিয়ে নেট দিয়ে ঢেকে দিব। তারপরে একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিব। এই পিঠাটা হতে বেশি সময় লাগে না, 1 মিনিটের মতোই সময় লাগে। এবার ঢাকনাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্টভাবে হয়ে গেছে। এই তো দেখতেই পাচ্ছেন ভাপা পিঠা রেডি হয়ে গেছে। যদি আমার রেসিপিটা সহজ লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের একটি লাইক আমাকে নতুন নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা দেয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও।